চলে এসেছি বন্ধুরা একটা রেসিপি নিয়ে। দেখো এটা জানো এটা কি? এটা তো সবাই জানো, শিম, কচি কচি শিম, যেটা দানা ছোট ছোট একদম কচি কচি সেটা। আর টমেটো, এই দেখো টমেটো 4টে ফালা করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর তেল বসিয়েছি, অল্প সামান্য তেল। এটা কিন্তু কালো জিরে ফোড়ন দিলাম। এটা কিন্তু বাটা করব। এটা কিন্তু জানেন এই শিম বাটা খেতে দুর্দান্ত লাগে। যদি কেউ খেয়ে না থাকবেন তাহলে একবার করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে বন্ধুরা। এটা একটু ভেজে নিচ্ছি কেন বন্ধুরা, বেটে কিন্তু ভাজবো না, জানেন। এটা একটু ভেজে জাস্ট মানে সবুজ গন্ধটা মারার জন্যে করে নিলাম। এর মধ্যে এমনি কিছু দেবো না, খালি জাস্ট নুন ফেলে দেবো, পরিমাণ মতনই নুন দেবো, যাতে বাটা হয়ে গেলে আর নুন দেবো না। এটা শীতকালে টমেটো আমার এই শিম বাটাটা খেতে দারুণ লাগে। এটা আমিষটাও খেতে দুর্দান্ত লাগে। আমিষটাও একদিন আমি শিখিয়ে দেবো, করে খেয়ে দেখবেন না, অল্প একটুখানি খেলে ভুলতে পারবেন না। আর এটাও কিন্তু খুব সুন্দর লাগে জানেন বন্ধুরা। এটা ভাজুক, কিন্তু এর মধ্যে আমি কী দেবো জানেন? এই দেখুন মিক্সির নিয়েছি, এটা একটু বাটাবুটি করেছিলাম তাই। আর এতে দেবো আমি 2-3টে শুকনো লঙ্কা। আমার তো রান্না হয় বলে আমি একটু বেশি করেছি। এই যে শুকনো লঙ্কা গুনে গুনে 3টে দেবো। যে যেরকম ঝাল খান সেরকম ব্যবহার করতেই পারেন। কম ঝাল খেলে কম, বেশি ঝাল খেলে যে ঝাল। আমি একটু বেশি ঝাল দিচ্ছি। আর এই যে এই একটু জিরেটা ভেজে রেখেছি, সেটা একটু গোটা আমি দিয়ে দিলাম। কালো জিরে কিন্তু ওতে দিয়েছি। আর দেবো না, এটা তো জানেন ভেজেছি আমার ভাজা মশলা করে রাখার জন্যে। এবার এইটা ভেজে নিয়ে মিক্সিতে ভেজে নিয়ে একটু দেখাচ্ছি, আর একটুখানি ভাজা ভাজা হয়ে যাক। ভাজা ভাজা হয়ে গেলে গন্ধটা যে কেটে যায়, সবুজ গন্ধটা, আর খেতে কিন্তু অন্যরকম লাগে। এটা বোঝাই যাবে না যে এটা শিম মাখা না এটা কী মাখা। না খেলে একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত লাগবে। ভেজে নিয়ে দেখাচ্ছি, দেখেছেন বন্ধুরা ভাজা হয়ে গেছে। টমেটো কিন্তু হাফ গলে গেছে, আর শিমও কিন্তু ভাজা হয়ে গেছে। শিম তো এমনি কচি শিম জানেন, নাড়ালেই ভাজা হয়ে যায়। এটা এত সুন্দর লাগবে না বন্ধুরা, খুব দুর্দান্ত। দেখেন এটা ঠান্ডা হয়ে গেলে একটু বেটে দেখাচ্ছি। দেখেছেন বন্ধুরা, এই যে বেটে নিলাম, কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগবে। একটু সর্ষে তেল দিতে হবে, আর গরম ভাতে মাখিয়ে খেলে যা লাগবে দেখি। যদি থাকে, আমি তো বলি খাওয়ার সময় দেখাবো, কিন্তু শেষ হয়ে গেলে তো দেখাতে পারি না। আর যদি থাকে তাহলে আমি দেখাবো কেমন লাগে গরম ভাতে। আর আপনারাও করে খেয়ে দেখবেন, সর্ষে তেল দিয়ে দুর্দান্ত। নুন লবণ তো দেওয়া আছে, খালি সর্ষে তেল দেবেন, গরম ভাতে মাখিয়ে খাবেন। কিন্তু লাল লঙ্কা না দিলেও হবে, আপনারা যদি কাঁচা লঙ্কা খান আরও ভালো। এটা তো দোকানে নামার, তাই একটু লাল লঙ্কা ঝাল ঝাল করেছি। এই বলে সবাইকে টাটা। আর শিমবাটা খেয়ে দেখুন কেমন লাগে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। এই বলে শেষ করে দিলাম আজকের মতন এইটাই। কাল আবার আগামীকাল দেখাই কি দেখাবো।